আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাদের গরু দেখতে চাইছেন, তো একদিনে তো আর সব দেখানো সম্ভব না। আমি একটা একটা শেড করে আপনাদেরকে দেখাবো। আজকে মূলত হচ্ছে যে সকালবেলা কারেন্ট চলে গেছে আমাদের ওই শেডের ওই ফার্মের গরুগুলারে গোসল করানো হয়েছিল, কিন্তু এইগুলারে গোসল করানোর আগে কারেন্ট চলে গেছে। তো আজকে আমি এগুলারে গোসল করাই আর হচ্ছে যে আপনাদেরকে দেখাই জিনিসটা আগে পরিষ্কার করে নিই। জানাচ্ছি, একটা জিনিস মনে রাখবেন যে নিজে যদি কষ্ট করতে না পারেন, নিজে যদি খাটতে না পারেন, তাহলে এই পাশে আসার দরকার নেই। এটা মূলত হচ্ছে নিজের কাজ। আপনি কর্মচারী দিয়ে হাজার হাজার টাকা দিয়ে করাবেন, আপনার ওই ফার্ম টিকবে না। এখানে দড়িটা দিয়ে রাখতে হচ্ছে গিয়ে এইগুলার আক্রমণ করে, ঠিক আছে? আর অনেক জায়গা নাই দড়ি দিয়ে রাখছে, ওই পাশে না যেতে পারে। মোটামুটি ওদের গোসল কমপ্লিট। এখন এগুলো পরিষ্কার করতে হবে, ফ্লোর পরিষ্কার করতে হবে, হাউস পরিষ্কার করতে হবে, হাউসে পানি রাখতে হবে। মোটা গোড়া আর কি, এগুলো ওনারা খাইতে পারে না, ফালাই দিয়ে রাখছি।
যে সময় গোসল করাইতে আসি তখন মূলত আমি হচ্ছে আগে পরিষ্কার করি, আগে গোসল করাই, তারপরে হচ্ছে পরিষ্কার করি। কারণ কারেন্টের যে অবস্থা, বিদ্যুৎ ছাড়া তো সম্ভব না। তো আগে গোসল করাই যাতে গোসল কমপ্লিট হয়ে যায়, কারণ এগুলো এমনি শুয়েও পরিষ্কার করা যায়। কমপ্লিট। মোটামুটি এখন হাউসে পানি দিয়ে দিচ্ছি। এখন ফ্যান চালাই দিব। মোটামুটি ফ্যান ছাড়া দেওয়ার পরে প্রায় 1টা পর্যন্ত থাকবে এরকম। জোহরের নামাজের পরে এবার যে পানি দেওয়া হয়েছে পানির মধ্যে ভুসি দিব, ফিট দিব, তারপরে কাঁচা ঘাস মিক্স করে একসাথে খাইতে দিব। এগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই, সব কিছুই দেখাবো। তবে সময় সাপেক্ষে, কারণ এক ভিডিওর মধ্যে সব দেখানো তো সম্ভব না, অনেক বড় হয়ে যাবে ভিডিও, আপনারাও বিরক্ত হবে। তো আস্তে আস্তে সব দেখাবো। আজকে এই শেড দেখাইলাম, কালকে ওই শেড দেখাবো, পরশুদিন মানে আরেকদিন আরেক শেড দেখাবো। শেড মোটামুটি 4টা, তো 4 শেডে অন্তত 4 দিন তো লাগবেই। ফ্যান ছেড়ে দিব, ওরা 2টা পর্যন্ত বা 1:30 আর কি, 1:30 নামাজের পর পর্যন্ত ঘুমাবে, তারপরে খাওয়া দাওয়া করবে দুপুরে।